দাদা এটা কি আপনার দোকান? হ্যাঁ ভাই। মানে কত টাকা খরচ, মানে কি ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে? তোমার 7-8 লাখ তো কি কি জিনিস আসলো এই দোকানে? হিসাব না, হিসাব তারা কি কি জিনিস আসলো? এটা কি মুড়ির দোকান না কিসের দোকান আসলো? তো পাইকারি মাল বেশি সবই আসলো, সবই আসলো। 10 লাখ টাকা দইবে কম করে। কালকে মাল ঢুকছে, তেল ঢুকছে কালকে। আর কালকে বিকেলবেলা গেছি দোকান লাগাই পেলাম, এবার দুই অবস্থা, রাত্রের প্রায় দুই অবস্থা। 6 মে 2020 বুধবার রাত আনুমানিক 10:15 নাগাদ আমাদের এই খোয়াই মহকুমার অন্তর্গত হাটকাটা বাজারে, অর্থাৎ অগ্নিতে সম্পূর্ণ হাটকাটা বাজারের একটি অংশ দূষীভূত হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আমরা 17টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা খুবই দুঃখিত। এইরকম করোনা ভাইরাস চলাকালীন লকডাউন পিরিয়ডে যে এইরকম বিরাট অঙ্ক টাকার যে ক্ষয়ক্ষতি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আমরা এটাই বলবো যে আনুমানিক এখানে প্রায় 90 থেকে 1 কোটি টাকার মতো আমরা আজকে আইডেন্টিফাই করেছি, আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা সরকারের তরফ থেকে আজকে আমাদের বিডিও সাহেব এবং আরও কিছুক্ষণ করে আমাদের এসডিএম সাহেব আসবো। তারপর আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা আমরা ইতিমধ্যে আমরা লিস্ট তৈরি করেছি। তো আমাদের সীমিত অর্থনৈতিক থাকা সত্ত্বেও আমরা কী করে তাদেরকে পুনরায় ব্যবসাতে আমরা তুলে দিতে পারবো, তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দায়িত্বে আছেন মিনিস্টার এনজি দেববর্মা স্যার, ওনার কাছে আমরা ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যে আমরা পিটিশন দিতে যাচ্ছে। এবং আমাদের যারা ফায়ার সার্ভিস এবং পিএস গতকালকে স্পটে এসেছে, তারা রিপোর্ট আইডেন্টিফাইড করেছে। এতে আমরা আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা মোটামুটি 1 কোটি টাকার মতো আমরা ক্ষয়ক্ষতিটা আইডেন্টিফাই করতে পারছি। তার জন্য আমরা যারা এখানে যে দোকান, যারা এখানে মালিক আছে এবং যারা এখানে ওনার আছে, যে ঘর যারা ভাড়া দিচ্ছে, সবার জন্য আমরা ত্রিপুরা সরকার তাদেরকে কী করে আমরা পুনরায় ঘর নির্মাণ করতে পারি এবং তাদেরকে পুনরায় ব্যবসাতে আমরা তাদেরকে কী করে আবার পুনরায় তাদেরকে তুলে দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি।